আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মুসলমানদের জাতীয় পিতা কে জানোনি? তিনি পয়গম্বর ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাদ দিয়া দুনিয়ার কারো বাপরে যদি আইনা জাতির জাতীয় পিতা বানাইতে চায়, হয়তো 2-4 জন ঠিকই থাকবে, কিন্তু পরিস্থিতি এমন হবে বাবার মূর্তি ক্যারেম দিয়া টেনে টেনে নামানো হবে। নামাইয়েই শেষ করা হবে না। বাচ্চারা স্লোগান দিবে, 15 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা স্লোগান দিবে, জাতির পিতা ইব্রাহিম অমুক মুইয়া ঘোড়ার ডিম। কথা কয় না? এই জন্য বলি শোনেন, ইসলাম বাদ দিয়ে ভিন্ন দিকে দৌড়ায় না। আমরা মুসলিম জাতি, মিয়া ইসলাম লাগবে, ইসলাম ছাড়া মুসলমান অন্যদিকে দৌড়াইতে পারে না। চিরজীবন মেহনত করবা তো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো, প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো তো কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো। কথা বলেন না? সংবিধানের জায়গায় মানুষ রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়া ওখানে কোরআনকে বসায় দাও, দেখবা গোটা দুনিয়ার মধ্যে আর কোনো সমস্যা নাই। এই জন্য আগামীর বাংলা ইসলামের বাংলা, বলেন না? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, জোরে বলো। ورسوله سيد وأفضل الأنام اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह। जबान खुले जोरे शोरे ला इलाहा इल्लल्लाह। এখনো সবার জবান খুলে নাই, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসায়ে নূরে মদিনা আল ইসলামিয়া এবং উম্মুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সহযোগিতা আজকের এই ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যতটুকু আওয়াজ হওয়া দরকার ততটুকু আওয়াজ হয় নাই। আপনাদের কণ্ঠের আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন? ইনশাআল্লাহ। চলবে না, আরো জোরে বলেন তৈয়ার আছেন? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন কণ্ঠ দিয়েছেন কে? সবাই উঁচা করতে পারলেন না? নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করতেন। উঁচা করে বলেন কণ্ঠ দান করেছেন কে? আরো জোরে জবান খুলে চিৎকার করে বলেন কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আবার আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আওয়াজ দিয়ে আরো জোরে চিল্লায় বলেন। খুশি না বেজার? এই মাহফিলে এসে খুশি না বেজার? এটা নামায় দেন, জোরে বলেন না। খুশির আওয়াজ এমন না। আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় একজনের মোটামুটি 2-4-5 দিন ধরে পিটায়া হাত পা বাইন ভাইয়ের করে বসায় রাখছে। এটা স্বেচ্ছায় আইসা দিনী মাহফিলে বসা শ্রোতাদের চেহারা না। আপনাদের অধিকাংশের চেহারার অবস্থা এমন
মানে আমার ওয়াজ উপরের দিকে উঠতেছে না, নিচের দিকে নামতেছে আস্তে আস্তে। কারণ কৃষক সব জমিনে কিন্তু ফসল ফেলতে পারে না। কৃষক সব জমিনে ফসল ফেলতে পারে না, ফেলেও না। কোন জমিনে বীজ ফেলায়? যেই জমিনে বীজ ফেললে ফসল উৎপাদন করার ক্ষমতা আছে। কথা বুঝেন কিনা? আমি আপনাদের কাছে কোরআন ও হাদিসের বীজ রোপণ করার জন্য আসছি। যদি আপনাদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় যে না, গ্রহণ করার মতো চেহারা না, তাইলে আমি কথা বলতে পারবো না। আর যদি আপনাদের চেহারার আকর্ষণ এমন দেখাইতে পারেন না আমরা দিন গ্রহণ করার জন্য বসছি, তাইলে কিছু কথা বলা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য কি করতে হবে? প্রথম কথা হলো চেহারার ভাবটা এমন থাকতে হবে যেন আমরা কিছু শিখতে চাই। বলে না কথা? চেহারার ভাব কেমন থাকবে? আমরা কিছু শিখতে চাই। আর জবানের আওয়াজ থাকবে এমন যেন আওয়াজ পাইলেই আমরা আওয়াজ দিতে চাই। মুখ জিমায় জিমায় না, ওই যে আরেকজন আরেক দিকে তাকায়, আমি ওয়াজ করি এই দিকে, হে তাকায় পিছন দিকে। হ্যাঁ, আওয়াজটাও বাড়াতে হবে। পারবেন? এখনো ক্লিয়ার না, পারবেন? জোরে আওয়াজ দেন তো আল্লাহ। হয় নাই এখনো, যুবকরা জবান খুলে না, আরো জোরে আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। এই জায়গাটা কি কোনো বিছানা দেওয়া হয় নাই? মাহফিল কর্তৃপক্ষ দেখেন তো, ওই যে ওখানে কোনো বিছানা দেন না? হ্যাঁ, যে ওখানে এখানে এটা গ্যাপ কেন এরকম? লোকজন এসে দাঁড়ায় দাঁড়ায় থাকে, ওখানে বিছানা দেন, লোকজনদের বসার ব্যবস্থা করেন। এই লাল গেঞ্জি, এই কই যাও? আয়ো বিক্রয়, যেখানে ছিল ওখানে আসো। আমি তোমার মতো যুবক টার্গেট করে কথা বলি, তুমি বুঝো? এই মুরব্বী করে এখন ওয়াজ শোনানো লাগে না তো। আবার এলো করছে কেন? ওই কালো গেঞ্জি, হ্যাঁ, ওই সাইকেলের পাশে কালো গেঞ্জি, তোরে ডাকতাছি না, তুই হনস না? আচ্ছা, সমস্যাটা হচ্ছে কোথায় জানেন? সমস্যা হলো এই যে তারা তো দিছে কে মোবাইল। প্রত্যেকটা মাহফিলে আধা ঘন্টা এরকম খালি ধমকাইতে হয়, এরপরে ওয়াজ করতে হয়। আর দেখেন মাশাআল্লাহ, এই যে মোবাইল, সবার হাতে একটা একটা করে মোবাইল। আচ্ছা, এই বলেন, আপনার মোবাইলে 100 ওয়াজ আছে, হ্যাঁ, বাংলাদেশের পরিচিত সব বক্তাদের সব ওয়াজ আছে, কিন্তু আপনি দিন সম্পর্কে কিছু জানেন না, লাভ কি? কথা কয় না, লাভ কি? এরপরে মোবাইল যারা এখানে ধরে আছেন তাদেরকে বলি, নামান দ্রুত, লজ্জা পাওয়ার আগে নামায় এলাম। যারা সেট করছে এরা এদের মতো করে রাখুক, এরা রেকর্ড করতেছে, মাশাআল্লাহ, বাস থাকুক। হাতে যারা ধরে রাখছেন না, মাশাআল্লাহ, এমনি করে হে করে করতেছি। এই যে ধরে রাখছেন, আপনি আমার ওয়াজটা ভিডিও করে নিয়ে গেলেন, লাভ হইল কি? আপনি আমার সরাসরি পাইয়েই শুনলেন না, আপনি আমার রেকর্ড করা ওয়াজ বাসায় গিয়ে শুনবেন, আমার বিশ্বাস হয় না। আমাকে এখানে সরাসরি পাইছেন, আপনি এখন আমাকে মূল্যায়ন করে কথা শুনতে পারলেন না, তা আপনি বাসায় গিয়ে কি শুনবেন? আমি এটা বিশ্বাসই করতে পারি না যে এখানে বসে আমার কথাগুলো ওনার নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ড করে বাসায় গিয়ে শুনবে, মোটেও না। আর এখানে বসে ওয়াজ শোনা আর বাসায় গিয়ে রেকর্ড শোনা সমান হবে? বলেন না, সমান হবে? এই পরিবেশটার এখন দাম আছে। কেমন দাম? কি ওয়াজ আরেকটা চলে হয়েছে? ওখানে কি আরেকটা ওয়াজ হয়? দেখেন তো মাহফিল কর্তৃপক্ষ, এই দোকানগুলো বন্ধ করে দেন। এখন তো কয়টা? ইয়া আল্লাহ, 11:15 বেজে গেল। এই মাহফিল কর্তৃপক্ষ কারা আছেন?
বেচা কিনা তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। দোকানদার ভাইদেরকেও বলবো আমাদেরকে সহযোগিতা করেন, দোকানগুলো বন্ধ করে ফেলেন, মাশাআল্লাহ। আর প্রয়োজন নাই, আপনারা কথা বলেন, দোকানগুলোতে আর বেচা কেনার প্রয়োজন নাই। কিছু কিছু সময় বেচা কেনা করতে হয় না, মনে রাখবেন। দোকান উপলক্ষে মাহফিল না, মাহফিল উপলক্ষে দোকান। সুতরাং এগুলো খেয়াল রাখবেন। দোকান উঠলেও আধা কিলো দূরে ওঠা দরকার, এগুলো খেয়াল করেন। যান ভেতর, ওখানে যান। এদেশে মাহফিল অনেক হয়, কিন্তু হেদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাইতেছে, কি ঠিক না? আগের তুলনায় মাহফিল অনেক বেশি, শ্রোতাও মাশাআল্লাহ কম না, বক্তার ডায়েরিও খালি নেই। কিন্তু বলেন হেদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কারণ কি? কারণ হলো মাহফিল অনেক বেশি হওয়ার কারণে আমাদের মধ্যে দিন গ্রহণ করার যে একটা আগ্রহ, স্পিড, তামান্না, এটা নষ্ট হয়ে গেছে। যে কারণে মাহফিল হয়, তো মাহফিল দিয়ে উপকার হয় না। এজন্য বলবো অন্যান্য মাহফিলের মতো আজকে এটা বানায়েন না। আজকের এই মাহফিলটাতে যারা এসছেন, আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, বলেন এই সময়টুকুর দাম আছে না নাই? একটা মানুষ সারাদিন কাজ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সে বাসায় এই সময়টুকু ঘুমাইলেও কাজে লাগতো, শরীর সুস্থ থাকতো। কিন্তু এখানে মাহফিলে কেন আসলাম? এখানে এসে যদি সওয়াব অর্জন করতেই না পারি, কিছু শিখতেই না পারি, তাহলে এসে কোনো লাভ আছে? এই জন্য খুব মনোযোগ দিয়া কথা শোনেন। অল্প সময় কথা বলবো, লম্বা সময় কথা বলার মতো সুযোগ আমাদের হাতে থাকে না। আর মাশাআল্লাহ রাত্র অনেক হয়ে গেছে। আমি তো যতটুকু জানি আপনাদের নোয়াখালী অঞ্চলে এত রাত ধরে মাহফিল চলে না। 11টা, 11:30টায় মোনাজাত হয়ে যায়, এটা আমার ধারণা। তো আজকে মাশাআল্লাহ আমার আপনারা উঠাইতেই করছেন 11:15টায়। যাও, এই জন্য খুব মনোযোগী হয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো তো? মাথা যাদের নিচের দিকে তারাও বলেন পারবো তো? একটু মোহাব্বতের সাথে আমার মাওলানা পাকের নামটা নেওয়া যাবে? দেখি নাম নেন তো জোরে। আরেকবার জবান খুলে আল্লাহ। মাকে ডাকলে, মাকে মা বলে ডাকলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়। আল্লাহকে কোনদিন কলিজা দিয়ে ডেকে দেখছেন? বিপদে পড়লে তো মোনাজাত সবাই করে, বিপদে পড়লে চোখের পানি সবার আসে, কিন্তু আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানাইছো, হাতটা এত সুন্দর করে বানাইছো, চোখটাকে এত সুন্দর করে বানিয়েছো, এই চিন্তা করে শুকর আদায় করে কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন? ডাকি নাই। একটু দিলটা, একদম দিলটা লাগায়া, দিলটা লাগায়া, বুকে হাত দিয়ে দিলটা লাগায়া ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না আল্লাহ। বলেন তো আল্লাহ ছাড়া আছে কে? কাকে ডাকবো বলেন? গোটা পৃথিবীতে 4টা ডাক, যেই ডাকের কোনো বিকল্প হয় না। বলেন কয়টা? আপনারা কিন্তু এখনো সবাই কথা বলতেছেন না। বলেন কয়টা? এক ডাক হচ্ছে আল্লাহ ডাক, ডাকেন, আবার ডাকেন। দ্বিতীয় ডাক নবী ডাক, আমার নবীজির ডাক, ঠিক না? সাহাবায়ে কেরাম ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ডাকের কোনো বিকল্প হয় না। 3 নম্বর মা ডাকের কোনো বিকল্প হয় না। 4 নম্বর বাবা ডাকের কোনো বিকল্প হয় না। গোটা পৃথিবীর সব বিকল্প পাওয়া যায়, এই 4টা জিনিসের বিকল্প পাওয়া যায় না। চিৎকার করে জোরে বলেন ঠিক কিনা? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন সবাই, তুমি ছাড়া কেউ নেই।
জবান খুলতে পারেন নাই, ভালো করে বলেন। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। ডাকেন না আল্লাহ বলে, আরো জোরে ডাকেন, আরো জোরে ডাকেন। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, চিরদিন ভালোবেসে রাখবো, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তার ডাক, দিল উজাড় করে বলো, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তার ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার, আওয়াজ দিয়ে ডাকেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে চিল্লায়া ডাকেন না আল্লাহ। এই নামের ডাকি মজা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? দুনিয়ার মানুষ শোনো, মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, তো আল্লাহকে ডাকো। রব তো বান্দাকে প্রতি রাতের শেষ ভাগে এসে প্রথম আসমানে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। বান্দারে, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। এ বান্দা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করার জন্য তৈয়ার। জবান খুলে ডাকেন না আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজা দিয়ে ডাকেন, কলিজা দিয়ে ডাকেন, কলিজা দিয়ে, খালি আওয়াজ দিয়া না, দিল দিয়ে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার হয় না, আওয়াজ দিয়ে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের জিকির করলে কি হয়? কলব সাফ হয়। বলেন কি হয়? আপনাদের কাছে কি সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, কথা বুঝতেছেন? আমি বুঝতেছি না, কোনো আমার কথাই আমি বুঝতেছি না। কি সমস্যা? না আরে কিছু বললেন না, হে যা করার করছে, এর চেয়ে বেশি করতে গেলে ঝামেলা। এই বক্সটা সম্ভবত তোমার ভেতরে ফাটা আছে,
এটা কালকে চেক করে দেখবা, এই বক্সটা আওয়াজ গ্যাস 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 করে, আওয়াজটা ক্লিয়ার না। এই যে বক্স বলতে মনিটরের, আর এটার আওয়াজ এখনো আমার কানে আসতেছে না, আমি বুঝি না এটা আওয়াজ হয় কিনা। এটা আওয়াজ হয়? হ্যাঁ ভাই, এগুলো তোমাদের দায়িত্ব হলো, এগুলো এখানে বসে চেক দিবা, আগে চেক দিয়ে এরপরে বক্তাদের হাতে দিবা। এখন মাহফিলের শেষ টাইম, এখন আমি মাইক ঠিক করবো। তো মালিকের নামের জিকির করলে 1 নম্বর লাভ, বলেন কি হয়? কলব পরিষ্কার হয়। আসতে বললেন তো, জোরে বলেন। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর কলব পরিষ্কার করে লাভ করুন কি? আমরা তো সাবান দিয়ে চেহারা এমনি ঘষে ঘষে পরিষ্কার করি, করেন না বাবা? কথা বলেন না কেন? চেহারা সাবান দিলে পরিষ্কার হয়, তো চেহারা পরিষ্কার হলে, শরীর পরিষ্কার থাকলে শরীর থেকে গন্ধ আসে না, তখন মানুষের মজলিসে যাওয়া যায়। এই জন্য বাসার থেকে বের হওয়ার আগে গোসল করে পরিষ্কার হয়ে বের হন। কিন্তু কলব যদি কারো অপরিষ্কার হয়ে যায়, তো কলবের দ্বারা গুনাহ হতে থাকে, নেক হয় না। পরিষ্কার কলব ছাড়া কি হয় না? নেক হয় না। যে কলবের মধ্যে জার আছে, অপবিত্র যে কলব, অপরিচ্ছন্ন, সে কলব দিয়ে কোনোদিন নেক হবে না, ওই কলব দিয়ে গুনাহ হবে। বলেন সেই কলব দিয়ে কি হবে? এই জন্য নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরো মানুষের বডিটাই তখন খারাপ হয়ে যায়। নবী বলেন, এই গোশতের টুকরার নাম কি জানো? পয়গম্বর বলেন, আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে কারো কলব যদি ভালো হয়, তার হাত ভালো। কলব যদি কারো ভালো হয়, তার চোখ ভালো। কলব যদি কারো ভালো হয়, তার ব্রেন ভালো। কলব যদি কারো ভালো হয়, তার কান ভালো। কলব যদি কারো ভালো হয়, তার জবান ভালো। কলব যদি কারো ভালো হয়, তার পা ভালো। তার মানে যেই মানুষটার কলব ভালো, সেই মানুষের চোখ দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, তার হাত দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের জবান দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, তার কান দিয়ে গুনাহ হয় না। যেই মানুষের কলব ভালো, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয় না। তবে সাবধান, মানুষ যখন গুনাহ করে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। পয়গম্বর বলেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবী বলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে, তো সাদা কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, পরিষ্কার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে গেল। আবার গুনাহ করলো, তো আবার দাগ পড়ে গেল। যতগুলো গুনাহ করে ততগুলো দাগ পড়ে যায়। একটা সময় কলবের মধ্যে দাগ পড়ে 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 পুরো কলবটা ময়লা হয়ে যায়, পুরো কলবটা দাগ যুক্ত হয়ে যায়। এই কলব দিয়ে কোনোদিন নামাজ পড়তে ভালো লাগে না, এই কলব দিয়ে রোজা রাখতে ভালো লাগে না। এই কলবওয়ালা মানুষ মাহফিলে বসলেও মেজাজ গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়। হুজুরদের কত তখন শুনতে ভালো লাগে না, তখন হুজুর দেখলে জঙ্গি জঙ্গি মনে হয়। তখন হুজুর দেখলে রাজাকার রাজাকার মনে হয়। আছে না নাই? জোরে বলেন, চিল্লায় আওয়াজ করে বলেন। হুজুর দেখলে গালি দিতে মনে চায়। দেখেন না, বিগত দিনে আমাদের হুজুরদেরকে গালি দিয়েছে, আলেম সাজানো হয়েছে, জঙ্গি আর জঙ্গির নাটক করা হয়েছে। আর ওই যে রাজাকার বানানো হয়েছে, কাদেরকে রাজাকার বানানো হয়েছে? বলে রাজাকারের ধরন হলো মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্নতি পোশাক থাকবে। আপনাদেরকে বলি, দাড়ি আর টুপি আর সুন্নতি পোশাক, এটা রাজাকারের পোশাক না, আমার নবীর সুন্নতের পোশাক। তাহলে এইটারে রাজাকারের পোশাক যারা সাজাইছে, এদের কলব ভালো না কলব নষ্ট? সবাই বলেন না তো, এই যে চেয়ারে বসছে এরাও সবাই কয় না, এদের কলব ভালো না নষ্ট? নষ্ট কলব। এই জন্য দাঁড়িয়ে টুপি দেখলে চান্দি গরম হয়ে গেছে গা।
ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। আবার একদল তো ওই জুলুমের মধ্যে 16টা 16.5 বছর আলেমদের পক্ষে ছিল, ঠিক না বেঠিক জোরে বলেন। যত নির্যাতন সহ্য করেছে আলেমরা করেছে, আবার এদের সাথে একদল লোক ছিল কিনা, তাহলে দেখবেন এদের কলব ভালো, কারণ দাড়ি ভালো লাগে, টুপি ভালো লাগে, সুন্নতি পোশাক ভালো লাগে, ঠিক না বেঠিক। কলব নষ্ট এই জন্য ছাত্রদের আন্দোলনও ভালো লাগে নাই, রাজাকারকে গালি দিয়ে লিছে, কথা কয় না তো। গালি দেওয়ার পরে পরিস্থিতি এত খারাপ, দুপুরের খানা পাকানো ছিল, খাইয়া যাওয়ার টাইমটুকু হয় না, এর আগেই পালানো লাগছে। ঠিক বলে নাই কি? খালি তাকায় তাকায় দেখবেন। হ্যাঁ, কলব ভালো না তো, কলব নষ্ট হয়ে গেছে। কলবটারে ঠিক করার দরকার আছে না নাই? জন্য গোটা জিন্দেগি নবীজি সাহাবায়ে কেরামদের কলব ঠিক করার মেহনত করেছেন, কলব ভালো করার মেহনত করেছেন। আমাদের দেশে এখন আবার পীর নামের কিছু ভণ্ড পীরের মুরিদরা এরা কয় আমরা নামাজ রোজা না রাখলে কি হবে, কলব ভালো আছে। সেই কলবের কথা কই নাই। আপনার কলব যে ভালো এটা প্রমাণ তখনই হবে যখন আপনি নামাজ পড়বেন। ঠিক আপনাকে এই তিনজনের কাছেই ঠিক, বাকিদের কাছে ঠিক না। আপনার কলব যে ভালো এটা প্রমাণ তখনই হবে যখন আপনি রোজা রাখবেন, আপনার মাথায় টুপি উঠবে, মুখের দাড়ি লম্বা হবে, সুন্নতি পোশাক আসবে, হক কথা বলবে, সত্যের পথে চলবে, সুদের কারবার করবেন না, ঘুষের কারবার করবেন না, আলেমদেরকে গালি দিবেন না, ঠিক কিনা বলো? তখনই বোঝা যাবে কলব ভালো। আর যদি আপনি নিজের কলব ভালো কইয়া দাবি করে আর আলেম করে গালি দেন, তাইলে মনে রাখবেন আপনার কলব এখনো ঠিক হয় না। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাকড়ি হলো সুন্নতেরই পরিচয়। জঙ্গির পোশাক না সুন্নতের পোশাক? জোরে বলেন। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। ভার্সিটি আর কলেজগুলোয় অস্ত্র গুদাম রেখে জঙ্গিবাদী খুঁজো কেন মাদ্রাসাতে এসে? এরা জঙ্গি খুঁজে মাদ্রাসায়। আমি এই জন্য মাঝে মাঝে বলি, জঙ্গি মাদ্রাসায় খুঁজতে হলে গভীর রাতে, রাতের শেষ ভাগে মাদ্রাসায় আসবা, এসে দেখবা মাসুম বাচ্চাগুলো ওযু করে পাক পবিত্র হইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম সামনে নিয়া কালামে পাকের তিলাওয়াত করে, ঠিক না বেঠিক জোরে আওয়াজ। এদেরকে জঙ্গি বলেন, এদেরকে রাজাকার পেয়ে গালি দেন। ভাই আপনার কপাল কয় নম্বর পুরা পুড়ছে? ঘর পুরলে ছাই থাকে, এই টাইপের কপাল পুরলে ছাইটাও খুঁজে পাওয়া যায় না। তাহলে কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? কলব ভালো তো তার আমল ভালো। বলেন কলব ভালো, হ্যাঁ। আল্লাহ এই জন্য বলেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বিনয়াতে রব বলেন কদ আফলাহা মান তাযাক্কা। গোলাম রে, যদি কারো আত্মা পরিশুদ্ধ করতে পারো, কলবটাকে যদি পরিষ্কার করতে পারো, কলবটাকে যদি গুনাহ মুক্ত রাখতে পারো, কলবটাকে যদি সাফ রাখতে পারো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তুমি সফল। আমরা মনে করি এমপি হইতে পারলেই সফল। কি কথা বল না গে? যে এখন নির্বাচন আসতেছে, সব খালি এমপি হওয়ার লেগা পাগল। কথা কয় না কেন? নিজে একটা ছাদ খোলা গাড়ি কিনা, উপরে দিয়া মাথা বের করে বুকটারে টান করে এমনি এমনি আত্মারে। কথা বলেন না কেন? এই আব্বা কই যায়? বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান না, এদিকে তাকান না আগে। না, এটা ছুটি নিয়ে যাওয়া লাগবে। মাহফিল থেকে উঠার অনুমতি নেই। তবে হ্যাঁ, যদি একান্ত ঝামেলায় পড়েই যান যে জায়গা না পাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে,
তাইলে যাওয়া যাবে, কিন্তু অনুমতি লইয়া, বুঝেননি? 1 নম্বর। আর 2 নম্বর ধরলে চাপচুপ দিয়ে রাখা যায়, 1 নম্বর ধরলে ডায়াবেটিক্স থাকলে ঝামেলা আছে, এটা অনুমতি নিয়ে যাইবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? তাহলে সফলকে যার টাকা বেশি, দেখছেন কথা কয় না লোকজনগুলা, যার টাকা বেশি এ সফল না। ক্ষমতা যার বেশি, সম্মান যার বেশি, তাহলে আমি বড় বক্তা, আমি সফল না। রব বলেন তুমি সফল না। সফল কে? যার অন্তর ভালো, যে তার কলিজাটা ভালো বানাইতে পারছে। এই জন্য কালো মানুষ বিলাল নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, নবীজির সাহাবী। আওয়াজ করে বলেন না হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নিজে গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, চেহারা এত কালো। হাবশা দেশের মানুষ ছিলেন, কালো, আবার চেহারা এমন দেখতে ভালো দেখা যায় না। হযরত বিলালের ঠোঁট 2টা মোটা। হযরত বিলাল টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব মানুষ, কিন্তু এই বিলাল কেমনে সফল হইল? গোলাম জাদা গোলাম, কিন্তু রব্বে কারীম বলেন আমার কাছে এত দাম। পয়গম্বর বলেন মেরাজে যাওয়ার সময়, যখন মেরাজের রজনীতে জিবরিল আমার হাত ধরে 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 জান্নাত দেখাচ্ছিলেন, তো আমি খেয়াল করলাম আমার আগে কে যেন হাঁটতেছে, খরমের আওয়াজ পাওয়া যায়। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল আমার আগে কে হাঁটতেছে একটু বলো না। তো জিবরিল বললেন পয়গম্বর কেউ না, আপনার সাহাবী বিলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। মেরাজ থেকে ফিরে এসে নবী হযরত বিলালকে ডাক দিয়েছেন, বিলাল কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার এত দাম হয়ে গেল? আপনারা এই ডিস্টার্ব করেন না, তোমারে একবার উঠেন, নামেন, বসেন, একেবারে চুপচাপ থাকেন, একেবারে ঠান্ডা মাথায় বসে থাকেন। আপনাদের কাজ বেশি থাকলে তাহলে আমার বলবেন, আমি 10 মিনিটে শেষ করে দেবো। আপনাদের অনেক কাজ বাজ আছে। হ্যাঁ মাশাআল্লাহ। আমার তো ঠেক নাই যে ওয়াজ করা লাগবে, বুঝেন নাই? আপনাদের জান্নাতে নেওয়ার দায়িত্ব তো আমার না, আমার এলাকার মানুষে দিনদার বানানোর দায়িত্ব এটা আমার। কথা বুঝেন নাই? এই জন্য আসছি, যদি সুযোগ দেন কথা কমো, আর যদি ভেজাল করেন আস্তে আস্তে জমগা। আল্লাহ তো কি বললাম? হযরত বিলালকে ডাক দিয়েছেন, আমল করো, কি বলো? তো হযরত বিলাল বলেন, হুজুর নবীর কাছে হযরত বিলাল কি আমলের কথা বলবে? যার কাছ থেকে আমল শিখলাম, যার কাছ থেকে দ্বীন শিখলাম, যিনি আমাদের দ্বীন শিখাইলেন, তার কাছে কি আমলের কথা বলবো? হযরত বিলাল কয়, হুজুর কিছুই আমল করি না, তবে ছোট্ট একটা আমল করি। হুজুর আপনি বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করবা। হুজুর আমি বিলাল যখনই নামাজ আদায় করি, সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করি। ছোট্ট আমল, এই আমলের কারণে বিলালের দাম এত বেশি যে নবীর আগে জান্নাতে হাঁটতেছে আওয়াজ পাওয়া যায়। এখন নবী আমার হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেটটা খুলে দেব। পয়গম্বর বলেন, বিলাল রে, আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন, আমি নবী সবার আগে জান্নাতের মধ্যে ঢুকব, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে আমার সাহাবী, আমার উম্মতরা জান্নাতে যাবে। আমার উম্মতরা জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। কিন্তু নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি নবীজি সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। কেমন দাম বিলালের!
আপনার এই মাহফিলে আমারে দাওয়াত দিছেন, আমার ড্রাইভাররে দিছেন, হ্যাঁ? কিন্তু তিনিও আমার সাথে আসছে না, আসে নাই? তিনিও আমার আগে মাহফিলে ঢুকছে, কথা কয়। আমিও যেই প্রটোকল পাইলাম তিনিও সেই প্রটোকল পাইলেন। আমার গাড়িটা যেই সম্মান দিয়ে নিয়েছেন, তার মানে আমাকেও সেই সম্মান দিয়েছেন, ড্রাইভারকেও দিয়েছেন। পয়গম্বর বলেন, বিলাল জান্নাতে যাব যদিও আমি নবী, কিন্তু তুমি আমার সাওয়ারির লাগাম ধরে ধরে আমার আগে জান্নাতে যাইবা, তার মানে তুমি মর্যাদার দিক থেকে সব থেকে বেশি হইবা। কেমনে সম্ভব হযরত বিলাল দ্বারা? কারণ হযরত বিলাল যদিও গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, কিন্তু দিলটার মধ্যে কোনো গুনাহ নাই, কলবটা একদম সাফ। বলেন, কলবটা একদম। এখন আপনারা প্রশ্ন করবেন, কলবটারে সাফ কেমনে করব? কলব সাফ করার এক নম্বর মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলে, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। যেমন আপনি বাসায় গ্রিল লাগাইলেন, এই লোহার গ্রিলটার মধ্যে জং ধরে গেল, মিস্ত্রি ডাকলেন তো সিরিজ কাগজ দিয়ে ডলা আরম্ভ করেছে, যত ডলা দেয়, যত ঘষা দেয়, আস্তে আস্তে করে জংগুলো উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। পয়গম্বর বলেন, তোমার গুনাহের কারণে দিলের মধ্যে যে দাগ পড়ে গেল, ময়লা ধরে গেল, জং ধরে গেল, এই জং যদি পরিষ্কার করতে হয়, মালিকের নামের জিকির লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর কাজ এটা, জিকিরের মাধ্যমে কলব সাফ হয়। দ্বিতীয় নম্বর, গুনাহ কম করলে কলব সাফ হয়। তিন নম্বর, ভেতরে যদি তাকওয়া রাখা যায়, আল্লাহর ভয় যদি কলবের মধ্যে ঢুকায় রাখা যায়, তাইলে কলবটা সাফ হয়ে যায়। তিন নম্বর গেল। চার নম্বর, আল্লাহ ওয়ালাদের সুহবতে যদি থাকা যায়, কলব সাফ হয়ে যায়। এক নম্বর সবক দিলাম এটা। কয় নম্বর সবক? এক নম্বর সবক, কলব পরিষ্কার করা যাবে কয় মাধ্যমে? জোরে বলে না। এক নম্বর কি বললাম? জিকির। বলেন, এক নম্বর জিকিরের আবার অনেক ব্যাখ্যা আছে, এটা বলতে গেলে লম্বা টাইম লাগবে। নবীজি বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সবথেকে উত্তম জিকির হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। তবে কোরআনের তিলাওয়াত সব সময় করা যায় না, কারণ গোসল ফরজ হলে কোরআন তিলাওয়াত করা যায় না। ওযু যদি দরকার হয়, তাহলে দেখে দেখে কোরআন পড়া যায় না। সুতরাং কোরআন পড়ার একটা টাইম আছে, কথা বলে না। কিন্তু আরেকটা হলো জিকির, যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এটা সব সময় করা যায়। দাঁড়িয়ে আছে জিকির চালানো যায়, বসে আছেন জিকির চালানো যায়, এই মজলিসে আছেন, এখানে বসেও জিকির জবানে চালানো যায় কি যায় না? বলেন। দোকানদার ভাই দোকানদারি করে জিকির চালাতে পারে জবানে, এটা একটা চমৎকার আমল, চমৎকার আমল। এর থেকে দামি আমল হতেই পারে না, কথা কয় না। এটা চমৎকার আমল। দোকানদার ভাই, আপনি পাল্লার মধ্যে মাপতেছেন, আর জবানে জিকির চালু রাখেন। আমি তো প্রায় মাহফিলগুলোতে বলি, আমার মা বোনদেরকে পরামর্শ দেই, মাইকের আওয়াজ যদি ঘরে যায়, আমার মা বোনদেরকে বলবো, মা বাসায় বসে যারা রান্না করেন তাদেরকে বলবো, এতদিন রান্না করেছেন, কোনোদিন জিকির অবস্থায় রান্না করেন নাই, এতদিন রান্না করেছেন, কোনোদিন ওযু অবস্থায় রান্না করেন নাই, আগামীকাল থেকে যখন রান্না করতে যাবেন, ওযু অবস্থায় রান্না করবেন। আগে ওযু করে পাক আর পবিত্র হইয়া ওযু অবস্থায় রান্না করবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ার আগে ওযু করি, তাইলে এমনিতে ওযু দরকার কি? মুমিন কখনোই নাপাক থাকতে পারে না, মুমিন 24টা ঘন্টা পাক থাকবে। বলেন চিল্লায় ঠিক কিনা? মা, আপনিও বাসায় যখন খানা পাকাইতে যাবেন, আগে ওযু করে পবিত্র হয়ে নেন, এরপরে আপনি তরকারি কাটতে বসেন, বটি দিয়া তরকারি কাটতেছেন, জবানে জিকির চালু রাখেন। কথা কয় না তো? যে বটি দিয়ে তরকারি কাটতেছেন, জবানে জিকির চালু রাখেন। কড়াইয়ের মধ্যে তরকারি দিয়েছেন, পেঁয়াজ মরিচ ভুনতেছেন, ওই কি বলে এটা,
নাড়তেছেন চামচ দিয়া, জবানে জিকির চালু রাখেন। ভাতের মার গালতেছেন, জবানে জিকির চালু রাখেন। স্বামীকে খানা সামনে বেড়ে দিচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। কারণ আমার মালিক 24টা ঘন্টার আমলে জবানে জিকির শিখিয়েছে। ঘুমাইতে যাইবা, সেখানেও আল্লাহ পাকের নাম আছে। ঘুম থেকে জাগবা, আল্লাহ পাকের নাম আছে। মসজিদ ঢুকবা, আল্লাহ পাকের নাম আছে। মসজিদ থেকে বের হইবা, আল্লাহ পাকের নাম আছে। জুতা পরবা, আল্লাহ পাকের নাম আছে। জামা পরবা, আল্লাহ পাকের নাম আছে। আমিয়া ইস্তেনজায় যাইবা, আল্লাহ পাকের নাম আছে। ইস্তেনজা থেকে বের হইবা, আল্লাহর নাম আছে। আছে না নাই? আপনারা ঘুমের দোয়া পারেননি? কি ঘুমের দোয়া? শুরুতেই আছে আল্লাহুম্মা, আগে আল্লাহর নাম নিয়ে নিছি না, বলেন না? এরপরে বলতেছি বিসমিকা আমুতু, তোমার নামে ঘুমাইলাম না মরলাম? না, এই অর্থ জানেন না আপনারা? এই অর্থ তো আরেক ওয়াজে গেলাম এখন। আল্লাহর কাছে বলতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। মাউতুন শব্দের অর্থ হলো মৃত্যুবরণ করা। আল্লাহকে বললাম আল্লাহ তোমার নামে মরলাম। কি করলাম? অথচ মরতে যাচ্ছে না ঘুমাইতে যাচ্ছে। আবার বলতেছি ও আহিয়া, তোমার নামে যেন জীবিত হতে পারি, তুমি জীবিত কইরো। বলছি না আল্লাহ ঘুমাইতে যাইতেছি তুমি জাগ্রত করো, বলতেছি আল্লাহ মরতেছি তুমি জীবিত করো। কেন বললাম? রাসূল বলেন কারণ হলো ঘুমের মানুষ আধা মরা। কারণ মানুষ অনেক এমন রেকর্ড আছে, মানুষ ঘুমাইতে যায় আর জীবনে কোনোদিন চোখ দুইটা খুলে না। ঘুমের মধ্যে মারা গেছে এমন রেকর্ড নাই? বলেন না, বলেন না, এমন রেকর্ড নাই। তো আল্লাহকে বলে গেলাম আল্লাহ আমি ঘুমাইতে গেলাম, জাগ্রত করে তোমার দয়ায় উঠবো। ঘুমাইলাম তাও তোমার দয়ায় ঘুমাইলাম। যদিও আমি ঘুমাই, কিন্তু রব্বে কারীম আমার নাকের মাধ্যমে অক্সিজেন শ্বাস প্রশ্বাস চালু রাখতেছেন। এটা তোমার আমার কর্তৃত্ব নয়, এটা কার দয়া? আঙ্গুল উঁচা করে জোরে বলো। আবার ঘুম থেকে উঠলাম, তো এখন আবার কি বলতেছি? দেখছেন দোয়া পারে না। আলহামদুলিল্লাহিল্লাযী, আগে আলহামদুলিল্লাহ বললাম, এখানেও আল্লাহ পাকের নাম আছে। খানা সামনে আসছে, এখানেও আল্লাহ পাকের নাম আছে। খানা সামনে আসছে তো দোয়া কি? হ্যাঁ, কি কয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু কই দিয়ে, হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। দেখছেন এখানে আল্লাহর নাম আছে। আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আবার খানা খাওয়া শেষ হয়ে গেল, বলেন দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী। দেখছেন এখানে আল্লাহর নাম আছে না নাই? ইস্তেনজা যাব, আল্লাহ পাকের নাম দিলাম। ঢোকার দোয়া কি? বলেন। ওইখানে ওই যুবক কি করতেছে? ওই দুই তিনজন, হ্যাঁ, এটা কপাল পুরলে ছাই পাবি না। এখানে তামসা করতে বসি তোর কাছে মনে হয়? হ্যাঁ, কপালওয়ালা মানুষের অভাব। নবী দোয়া করছেন 2 ওমরের জন্য, কবুল হইছে একজনের জন্য। কথা কন না কেন? 2 ওমর কে কে? হ্যাঁ, বলেন বলেন বলেন। এই যে দেখছেন মুরব্বী পারে, আপনারা পারেন না। 2 ওমরের জন্য নবী দোয়া করছেন। এই আহাম্মক গুলো এখনো কথা কয়। কত বড় কপাল পড়া, গর্ধব কতগুলো বসছে। শিখস না কিচ্ছু, না জীবনে কিচ্ছু শিখতে পারলি না জীবনে। নবী দোয়া করছেন কয় ওমরের জন্য? ওরা দেখে মনে করলো এক হলো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আর এক হলো আমর ইবনে হিশাম, যেটা আবু জাহাল। দোয়া কবুল হয়েছে কার ব্যাপারে? খাত্তাবের ছেলে ওমরের ব্যাপারে। তিনি তো এমন দোয়া কবুল হয়েছে যে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন। শুধু তাই না, ইন্তেকালের আগে নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এটা নেন হাতে, এটা ঠান্ডা না করলে জানানো আছে। ঠিক আছে, ঠিক আছে।
ইন্তেকালের আগে জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় হয়েছেন এই ওমর। আর আবু জাহাল, এদিকে আমার দিকে তাকান, হের দিকে তাকালে পাগলামি পারবো, বুঝে না দুনিয়া বুঝে। আর আবু জাহাল দোয়া করছে, কিন্তু নবীর দোয়া আবু জাহালের ক্ষেত্রে কবুল হয় নাই, কপাল পোড়া অবস্থায় জমিন থেকে বিদায় হয়েছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, কি জন্য এদিকে বলতেছিলাম? হ্যাঁ, কয়টা জিনিস মনে থাকবে? এক নম্বর কি বললাম? জিকিরের মাধ্যমে কলব তাজা হয়, কলব সুস্থ হয়। দ্বিতীয় নম্বর, গুনাহ কম করলে, না গুনাহ না করলে, বলেন গুনাহ না করলে কলব সাফ হয়। 3 নম্বর, নেককা তাকওয়ার দ্বারা কলব সাফ হয়। 4 নম্বর, হক্কানি উলামায়ে কেরামদের সুহবত, যাদের মধ্যে তাকওয়া আছে এমন মানুষদের সুহবতে কলব সাফ হয়। 5 নম্বর আরেকটা বলে দিয়ে গেলাম, নেকের কাজ বেশি বেশি করলে কলব সাফ হয়। এটা 1 নম্বর সবক। ঠিক আছে তো, মনে থাকবে? জিকিরে কলব সাফ হয়। আরে শুধু জিকিরে কলব সাফ হয় না, জিকিরের জান্নাতের মধ্যে গাছ রোপণ হয় না? সুবহানাল্লাহ, পাওয়ার হয় না, জোরে বলেন। জিকিরের জান্নাতের মধ্যে কি হয়? গাছ রোপণ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর মিরাজে যাওয়ার সময় 7ম আসমানে দেখা হয়েছে। কোথায়? আমার দিকে তাকায়, নিচের দিকে না, এদিকে তাকায়। শুনে, কয় নম্বর আসমানে দেখা হয়েছে? 7ম আসমানে দেখা হয়েছে পয়গম্বর আরবীর সাথে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেন আমাদের কি হন? গেছে গা, 16 বছরে ভুলে গেছে গা। এই ওয়াজ করতে গিয়ে আমার নারিন্দা, এই যে পুরান ঢাকার সব থেকে পুরনো মসজিদ, ওখান থেকে গেল গা, চাকরি গেল গা আমার। এই আয়াত তেলাওয়াত করছিলাম, খালি আয়াত তিলাওয়াত করে কইছিলাম যে আল্লাহ কোরআনে কইছে তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। কোরআন যাকে জাতীয় পিতা বলে নাই, আমি তারে জাতীয় পিতা মানি না, এটা কইছিলাম। কোরআন কাকে জাতীয় পিতা বলেছে? সবাই কয় না, দেখছেন? কোরআন কারে জাতীয় পিতা বলছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মুসলমানদের জাতীয় পিতা কে জানোনি? তিনি পয়গম্বর ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাদ দিয়া দুনিয়ার কারো বাপরে যদি আইনা জাতির জাতীয় পিতা বানাইতে চায়, হয়তো 2-4 জন ঠিকই থাকবে, কিন্তু পরিস্থিতি এমন হবে বাবার মূর্তি ক্যারেম দিয়া টেনে টেনে নামানো হবে। নামাইয়েই শেষ করা হবে না। বাচ্চারা স্লোগান দিবে, 15 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চা স্লোগান দিবে, জাতির পিতা ইব্রাহিম, অমুক মুইয়া ঘোড়ার ডিম। কথা কয় না? এই জন্য বলি, শোনেন, ইসলাম বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায় না। আমরা মুসলিম জাতি, মিয়া ইসলাম লাগবে। ইসলাম ছাড়া মুসলমান অন্যদিকে দৌড়াইতে পারে না। চিরজীবন মেহনত করবা তো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো, প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো, তো কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করো। কথা বলেন না? সংবিধানের জায়গায় মানুষ রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়া ওখানে কোরআনকে বসায় দাও, দেখবা গোটা দুনিয়ার মধ্যে আর কোনো সমস্যা নাই। এই জন্য আগামীর বাংলা ইসলামের বাংলা, বলেন না? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, জোরে বলো। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা সুপ্পাওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য যদি বাংলাদেশে তোমাকে আমাকে আবারও রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব। যদি জীবনটাও দেওয়ার দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? 2 হাত তুলে দেখাও।
স্লোগানটা ভালো হইছে কিন্তু পছন্দ হয় নাই আমার। আমি একটা স্লোগান দেই, আপনারা পারবেন ইনশাআল্লাহ? পাওয়ার ভালো করতেই বললাম না, আপনারা পারবেন? স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। হ্যাঁ, এটা হইলো স্লোগান মিয়া। নেতা বানাইছেন এমন এক লোক রে, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতাও রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না। নেতাও সুদখোর, কর্মীও সুদখোর। নেতাও ঘুষখোর, কর্মীও ঘুষখোর। নেতা হারামখোর, কর্মীও হারামখোর। আছে না নাই জোরে বলো? দুনিয়ার নেতা টেতা বাদ দিয়া নেতা বানাইবা তোমার নবীকে নেতা বানাও। কারে কারে কারে? তোমার নেতা আমার নেতা, সবাই বলে না তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে পারবেন? স্লোগান কিন্তু এখনো দেই নেই, শিখাইলাম মাত্র। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন মিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, এবার টান টান করে দুই হাত উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, এর হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। মাশাআল্লাহ, এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে বলো রেডি, আরো জোরে রেডি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, ঠিক আছে তো? এমন স্লোগান দেন, ময়দানে নামেন, দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? কষ্ট হয় বুঝি আপনাদের? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ কোথায়? পয়গম্বর ওখানে গিয়ে তাকায় তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ময়দানে খেলাধুলা করতেছে। ময়দানে খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায়। তো তিনি স্নেহ ভরে বাচ্চাদেরকে আদর দিয়ে দেন, কারো গালে চুমা দিয়ে দেন, কারো কপালে চুমা দিয়ে দেন, কাউকে একটু বুকের সাথে চাপ দিয়ে লাগায় ধরে রাখেন। আবার বাচ্চাগুলো চলে যায়, আবার কিছুক্ষণ পরে দৌড়ে আসে। পয়গম্বর জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই মানুষগুলো কারা আর এরা কেনই বা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে? তবে জিবরিল আমিন উত্তর দেন, এরা হলো ওই বাচ্চারা যারা ছোটবেলায় বাবাকে জমিনে রেখে জমিন থেকে বিদায় হয়েছে। মা জমিনে ছিল কিন্তু এই বাচ্চাগুলো জমিন থেকে বিদায়, এরা মায়ের আদর পায় নাই, বাবার আদর পায় নাই। এই জন্য এরা আজকে জান্নাতে আল্লাহ তাআলা এদের জন্য পদ্ধতি করে দিলে এরা এখানে দৌড়াবে, ফাঁকে ফাঁকে এসে এসে জাতীয় পিতার কাছ থেকে আদর নিয়ে যাবে। নবীজি গিয়া দাঁড়াইলেন, সালাম দিলেন। সালামের জবাব দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আমার ছেলে, আপনি তো শেষ জামানার পয়গম্বর, তবে আপনার উম্মতের সাথে আমার আর দেখা হবে না। আপনি আমার পক্ষ থেকে কিছু কথা বলে দেই, উম্মতকে জানায় দিবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কাছে তার উম্মতকে জানায় দেওয়ার জন্য কথা পাঠিয়ে দিয়েছেন। শুনবেন এই কথা এটা বলতে চাইছিলাম যে জান্নাতে গাছ লাগানো হবে, এটার কারণটাই। এক নম্বর, আকরি উম্মতকে মিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবেন। জাতির পিতা আমাদের কাছে কি পাঠাইছে?
দ্বিতীয় নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি, জানায় দিবে যে জান্নাতের জন্য আপনার উম্মতরা পাগল, এই জান্নাতের মাটিটা সুগন্ধিযুক্ত মাটি। কারণ জান্নাতের মাটি দুনিয়ার কোন মাটি নয়, এটা মিশকু আম্বরের চেয়েও ঘেরা। তিন নম্বর, ওয়া আযবাতুল মা, জান্নাতের পানি যা হবে সব মিষ্টি পানি, নোনা কোনো পানি জান্নাতের মধ্যে থাকবে না, টক যুক্ত পানি জান্নাতে থাকবে না। যত পানি জান্নাতে থাকবে সব মিষ্টি পানি থাকবে, যে পানি পান করলেই এমন চমৎকার লাগবে, পানি যখন মুখের মধ্যে দিবে একসাথে 70 ধরনের মজা পাওয়া যাবে। শুধু তাই নয়, এই জান্নাতের পানি একবার যে বান্দা পান করবে 70,000 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে পানির পিপাসা লাগবে না। কয়টা গেল? কয়টা গেল? 4টা কথা বলছেন, এর মধ্যে 3টা গেল। 4 নম্বর আর বলে দিবে, ওয়া আন্নাহা ফিআন, আপনার উম্মতকে জানায় দিবেন যেই জান্নাতের জন্য আপনার উম্মতেরা এত পাগল, সেই জান্নাতটা খোলা ময়দান। কি ময়দান? কিছু আছে না খোলা ময়দান? খোলা ময়দান। কেমন বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন তাইলে বুঝবেন। পয়গম্বর বলেন সব থেকে ছোট জান্নাত থেকে যেই জান্নাতটা দেওয়া হবে এটা হবে দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ। যেমনে কইছেন তাতে মনে হয় যেন মানে একটা অটো দিয়ে দিব আপনাকে, আর কি রিকশা দিব আর কি, এরকম আরো জোরে বলবেন না? যারা এখনো বলেন নাই চান্স দিলাম, আবার বলেন। দুনিয়ার 10 গুণ দেয় আর সুবহানাল্লাহ কয়, চিন্তা করছেন?